আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নতুন আরেকটি ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের সমস্যা নিয়ে হাজির হলাম। আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো তোমরা মোটামুটি বৃত্তর ইংরেজি সবাই মোটামুটি জানো, সেটা হচ্ছে সার্কেল। এটা হচ্ছে বৃত্তর ইংরেজি, তাই না? আর ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, মোটামুটি এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা জানো এটা হচ্ছে একটা বৃত্ত, আর যখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই সেটা হয় যে আমাদের সংখ্যা হচ্ছে পাই গুণন আর স্কোয়ার। পাই গুণন আর স্কোয়ার, বুঝতে পারছি? পাই আর স্কোয়ার মূলত হচ্ছে পাই আর স্কোয়ার। আর পায়ের মান আমরা জানি হচ্ছে 3.1416, তাই না? তোমরা জানো বিশ্ব পাই দিবস হচ্ছে এই যে 14 তারিখের এই যে 3 মাস মানে 3 মার্চ, তাহলে 14 মার্চ হচ্ছে বিশ্ব পাই দিবস। 14 মার্চ হচ্ছে বিশ্ব পাই দিবস। এটা মোটামুটি তোমরা সবাই জানো। এখন কথা হইতেছে গিয়ে যে এখানে পাই আর স্কোয়ার, এখানে আরটা কি? এই যে আরটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর স্কোয়ারের সাথে যদি পাইকে গুণ করা হয় তাহলে আমরা পাবো বৃত্তের ক্ষেত্রফল। আর এই যে আর কেন লেখা হয় এখানে, আরটা হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আর আমরা যদি বলি যে ব্যাস কি, তাহলে ব্যাস হবে, যদি ব্যাসের ইংরেজি আমরা চাই তাহলে হচ্ছে ব্যাস হচ্ছে ডায়ামিটার। তাহলে আমরা বৃত্ত সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট পাইলাম যে বৃত্তের সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রটা হইলেই মোটামুটি আমরা ফ্লোচার্টটা পেরে যাব। তাহলে আসো এখানে তোমরা দেখো, আমরা ইনপুট হিসাবে তাকেই নিব যার মান পরিবর্তন হয়। তাহলে এখানে আর এর মান সবসময় পরিবর্তন হবে, তাহলে আরই হবে আমাদের ইনপুট। আর পায়ের মান 3.14, এটা তো কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে একটা ওয়ার্ড পাইলাম আমরা, যার মান পরিবর্তন হয় তাকে বলা হয় চলক, আর ইংরেজিতে বলা হয় তাকে ভেরিয়েবল। আর যার মান পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। এটাকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে যেহেতু চলক যার মান পরিবর্তন হয়, পরিবর্তনশীল, তাকে চলক বা ভেরিয়েবল বলতেছি। আর যার মান পরিবর্তন হয় না তাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি। তাহলে ইনপুট হিসাবে আমরা তাকেই নিব যার মান পরিবর্তন হয়। তাহলে আসো আমরা প্রথমে শুরু করছি, স্টার্ট ওভাল নিছি ডিম্বাকার, তারপরে নিচের দিকে আসছি। এটা হচ্ছে আমাদের সামান্তরিক ইনপুট হিসেবে প্রতীক যেটা। তাহলে ইনপুট হিসেবে আমরা আর নিছি। কেন আর নিছি তোমরা বুঝতে পারছো? কারণ আর এর মান কি হয়, যে ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে, যে কোনো ব্যাসার্ধ হইতে পারে একটা বৃত্তের। তো এই জন্য আর হচ্ছে ইনপুট। তাহলে এরিয়া, ফলাফল কী হবে আমাদের পাই। এই যে স্টার যেটা দেখতো সেটা আসলে গুণ, এটা হচ্ছে পাই গুণন। এই যে স্টার যেটা দেখতো সেটাকে গুণ বোঝায়, এইভাবেই গুণ প্রকাশ করে। তাহলে গুণন আর, তার মানে হচ্ছে আর গুণন আর। কেন? যারা আর স্কোয়ার ছিল জন্যই আমরা আরকে যদি 2 বার গুণ করি তাহলেই তো আর স্কোয়ার হয়, তাই না? এই জন্য আমরা এখানে আর গুণন আর করছি, সরাসরি আর স্কোয়ার আমরা এখানে লিখতে পারি না। এরপরে আসো, তাহলে ফলাফল কার কাছে আছে? এরিয়ার কাছে না, মানে ক্ষেত্রফল যেটা এরিয়ার কাছে। তাহলে আমরা ফলাফল এই যে সামান্তরিক দিছি, দেওয়ার পরে প্রিন্ট এরিয়া করছি, বুঝতে পারছো না? তারপরে আবার তীরচিহ্নতে, যেহেতু আমার ফলাফল পেয়ে গেছি আমরা, তাহলে আমার কাজটা কী হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে আমরা এটা কী করে দেবো? স্টপ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটার অ্যালগরিদম যা করছো তাই। শুরু করছি আমরা স্টেপ 1-এ স্টার্ট, স্টেপ 2-তে ইনপুট হিসাবে আর এর মান নিচ্ছি আমরা, স্টেপ 3-তে এরিয়া ইকুয়াল টু পাই আর গুণন আর করছি আমরা, স্টেপ 4-এ প্রিন্ট এরিয়া করে দিয়েছি। যেহেতু এখানে বড় হাতের এরিয়া, তার মানে আমরা এখানে এটি এরিয়া লিখব। তারপরে স্টেপ 5-এ আমরা কাজটাকে শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা বৃত্ত সংক্রান্ত যে ফ্লোচার্ট অ্যালগরিদম সেটা খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা ফ্লোচার্ট অ্যালগরিদম দেখব ইনশাআল্লাহ।